মিয়ানমারের নির্যাতনের মুখে পালিয়ে আশ্রিত লাখ লাখ রোহিঙ্গাদের মর্যাদা ও অধিকারের সাথে প্রত্যাবাসন যেন আলোর মুখ দেখছেই না। সর্বশেষ 2017 সালে জান্তা সরকারের নিপীড়নের মুখে পালিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। প্রায় 9 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি প্রত্যাবাসন নিয়ে। এবার বাংলাদেশের নতুন সরকারের নিকট যে প্রত্যাশার কথা জানালেন ARSPH এর চেয়ারম্যান ডাক্তার জুবাইর। এখন আরা কাজ করি রোহিঙ্গা কমিউনিটি কদিবা এন কিসিং খুশি দে বাংলাদেশত বলকে বাত নখার খুশি কিয়ল্লাহ মিস্টার তারেক রহমান একাবাসী বাংলাদেশের মাঝে 13 নম্বরের ইলেকশন মাঝে 13 তো খেলা হেন করিবা 19 খুশি খেলা হলে রোহিঙ্গারে বর্মাইয়ে দাবা দাবা কুড়িবার পর্যন্ত 1 কোটি 3 বার পর্যন্ত বর্মা তো বাংলা দৌড়া দিল হেড়ে ফুলে চুরুত জিবা 1970 রাষ্ট্র মাঝে জিয়াউর রহমান সাহাবি বর্মারে গভর্নমেন্টরে রোহিঙ্গা বলে স্থান করে গছা দিল। তাহলে আরো হল স্থান লেখা ছিল 3 বছরে একবার তো বাংলাদেশ তো যাই আরে চাইও বহু আর রোহিঙ্গার জুলুম করি না ক্যাঙ্গরির হ্যাঙ্গো বর্মাই খইও দিল যত জিয়াউর রহমান হায়াতে বেনবা শহীদ গিয়ে ওই বর্মাইয়ে করে আরে সব নিঃসনা বুদ্ধংশ করি আরে একবার জেনোসাইড করে বাংলা দৌড়া দিবে আর বাদে বাঙালি হওয়া শুরু দি। তবে সাধারণ রোহিঙ্গারা অধিকার ও মর্যাদার সাথে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে উদ্গ্রীব হয়ে আছেন। রোহিঙ্গাদের আরেক নেতা মাস্টার কামাল জানিয়েছেন, নতুন সরকারের সাথে এনসিপি জামায়াত সহ সকলের সহযোগিতা পেলে প্রত্যাবাসন হবে বলে আশা করেন তিনি। আরা বাংলাদেশের জনগণের লাভলিওরে গভর্নমেন্ট সিরিয়াম বেশা বেশি ভালোই, কিন্তু আর এক কথা জিয়ান নাকি এক্সপেকটেশন আছে, আর এক কথা জিয়ান নাকি সেফ রিটার্ন টু গো ব্যাক হোম হতে জিয়ান আছে ইয়ান লাভলিওরে যে দুন অহন এমপি নিউ গভর্নমেন্টের সাথে অন্য বিভিন্ন দলকল আছে যেমন নাকি এনসিপি জামাত ইসলাম বেগুন মিলিয়রে যদি রোহিঙ্গার সাথে যদি একসাথে যদি দাঁড়াত দইলে মেমা গভর্নমেন্ট হদিবার ওর প্রেশার ফুরিব তো বাদে তারা আর আল্লাহ বাফিব তো বাদে আর জিয়ান জবিন আছে ইয়ান মাদে সেফটি সিকিউরিটি ইনশিওর করিবাল্লা তারা বাফিব। যদি কি আর তাক কেদই থাকিলে বাংলাদেশের বাংলাদেশ গভর্নমেন্ট সিরা গই তাক কেদই থাকিলে বর্মা সরকারে আর আল্লাহ নাভাবিব হেতল আর বেশি আশা করি যে 3টাই মিলিয়রে আর আল্লাহ ফোয়াতি যদি একসাথে যদি তিয়ার দইলে আর জলতি যায় জিয়ান আর ওতন আছে আনরে সেফটি ইনশিওর করি নিজের ওতন মান নিজে ফিরি যাই ফাইজুম হদ্দে আনরে আশা করছি আর বানা অনলি সেফটি সিকিউরিটি ইনশিওর করে দইলে জাগাই আনত আর যাইগই পারি নহন। তবে আদৌ কি আলোর মুখ দেখবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া, সেটি নিয়ে চিন্তিত সাধারণ রোহিঙ্গারা। গেল বছর আমাদেরকে কথা দিয়েছিল ডক্টর ইনুস আগামী বছর আমাদের ঈদ কুরবান নাকি আমাদের মায়ানমার আটকানো হবে, আমরা সবাই এখানে নিরাপত্তাভাবে যাইতে পারি এবং আমাদের আব্বু আম্মুর স্থানটা আমরা জিয়ারত করতে পারি, এরকম ভাবে উনি আমাদেরকে কথা দিয়েছিল। এবং তো উনি নতুন এবং গভর্নমেন্টটা এখানে আসতে আছে বাংলার জমিনে এবং উনি চলে গেছে এবং আমরা আশা করতে আছি নতুন গভর্নমেন্ট এবং সিটে বসবে উনি কথা আমাদের জন্য দেওয়া গেছে সেটা আমরা আশা করছি আমরা এবং সেক্টিফাইড ডিগনিফাইড রিপার্টিশন শেষ মার্টু বিলিয়ন আমাদের দেশে আমরা ব্যাক ফিরে যেতে চাই, এখানে আমরা লম্বা টাইম থাকতে চাই না, আমরা ঈদ কুরবান আমরা ওখানে আমাদের দেশে যাই আমরা এখানে করতে চাই, আমাদের আব্বু আম্মুর কবরস্থান আমরা এখানে জিয়ারত করতে চাই। ইমরান আল মাহমুদের তথ্যচিত্রে তাওহিদুল ইসলাম রাফি, নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।